গণতন্ত্র যুক্তির আলোকেও একটি জাহিরিয়ত এবং মূর্খতাসুলভ জীবন ব্যবস্থা। গণতান্ত্রিক পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য ন্যায়নিষ্ঠতা, জ্ঞান গরিমা, সততা, আল্লাভীরতা কোনো শর্তই নেই। যে কোনো নাস্তিক, কাফির, ফাসিক ও ফাজিল, নির্বোধ জাহেল ব্যক্তি পার্লামেন্টের সদস্য হতে পারে টাকার জোরে বা দলীয় অনুগত্যর বিবেচনায়। ফলে এসব সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে জাহিলি আইন কানুন প্রণয়ন করা হয়। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান। তুমি যদি পৃথিবীর অধিকাংশ বাসিন্দাদের পেছনে চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো ধারণা ও অনুমান ছাড়া অন্য কিছুর অনুগমন করে না। আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানেন আমাদের এই ভুল কবে ভাঙবে আর কতকাল পরে আমরা আল্লাহর দিকে ফিরব। সোশ্যালিজম ও কমিউনিজমের অসারতা বুঝতে ইউরোপীয়দের প্রায় 70 বছর লাগলো। এখন এই পশ্চিমা গণতন্ত্রের অসারতা বুঝতে আমাদের আর কত বছর লাগবে? যেই গণতন্ত্র দেশের জনগণকে একটা অনিবার্য দলাদলি ও মতবিরোধের দিকে ঠেলে দিল এবং দেশের মানুষকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে ফেলল, সে গণতন্ত্রের ভ্রান্তি বুঝতে আর কতকাল আমাদের অপেক্ষা করতে হবে? আর কত হানাহানি, রক্তপাত ও দ্বন্দ্ব সংঘাতের পর আমরা বুঝতে পারবো আমরা আসলে ভুল পথে চলছি। এখনও কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসা? এখনও কি সময় হয়নি আল্লাহর আইনের দিকে প্রত্যাবর্তন করার? তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার আইনের ছায়ায় একত্রিত হই, সব ধরনের জুলুম ও নির্যাতন বন্ধ করি এবং ইসলামী ভ্রাতৃত্বের পাঠ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।